জাকার্তার শান্ত দুপুরটা হঠাৎ ছিন্ন ভিন্ন হয়ে গেল দুটি ভয়াবহ বিস্ফোরণে। মসজিদের পবিত্র চত্বরে রক্তের ছড়াছড়ি, মুসল্লিদের আর্তনাদ আর ধোঁয়ার কুণ্ডলিতে ঢাকা পড়ল গোটা শহর। আতঙ্কের চিৎকারে কেঁপে উঠল রাজপথ, শোকের ছায়া নেমে এলো কয়েকটি পরিবারে। জাকার্তা এখন এক অবর্ণনীয় ট্র্যাজেডির কেন্দ্রবিন্দুতে। কি এই নৃশংসতার পেছনে? জাকার্তার একটি মসজিদে শান্তি নামাজের মাঝে হঠাৎ আতঙ্ক নেমে আসে। শুক্রবার জুমার নামাজ চলাকালীন সময়ে পরপর দুটি বিস্ফোরণে অন্তত ৫৫ জন আহত হয়েছেন। আহতদের মধ্যে অনেকে দগ্ধ, শরীরে গুরুতর আঘাতের চিহ্ন রয়েছে। আরও হতাশাজনক খবর হল, সন্দেহভাজন হামলাকারীর বয়স মাত্র ১৭ বছর। শান্তি ও নামাজের মুহূর্তে এই হঠাৎ সহিংসতা পুরো শহরকে শোক ও বিভ্রান্তির তলানিতে ঠেলে দিয়েছে। মসজিদটির অবস্থান একটি স্কুল কমপ্লেক্সের মধ্যে। যারা আহত হয়েছেন তাদের প্রায় সবাই স্কুলটির শিক্ষার্থী। দেশটির সামাজিক যোগাযোগ মাধ্যমে ইতিমধ্যেই এই ঘটনা সংক্রান্ত বিভিন্ন ভিডিও ভাইরাল হয়েছে। সেসব ভিডিওতে দেখা গেছে মসজিদের সামনে অ্যাম্বুলেন্সের সাইরেনের শব্দে কেঁপে ওঠে পুরো এলাকা, আর আহতদের উদ্বিগ্ন স্বজনদের চোখে চোখে ভয় আর দুঃখ। ভিডিওগুলো যেন প্রত্যেক হৃদয়ে গভীর ছাপ ফেলেছে, কারণ একটা শান্ত দুপুর মুহূর্তেই রূপ নেয় রক্ত আর হতাশার ছায়ায়। প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, জুমার নামাজের খুতবা শুরুর অল্প কিছুক্ষণের মধ্যেই মসজিদটির ভিতরে ২ দফা বিস্ফোরণ ঘটে। তবে কি কারণে বিস্ফোরণ ঘটল সে সম্পর্কে এখন স্পষ্ট করে কিছু বলেনি জাকার্তা পুলিশ। এই ঘটনার সঙ্গে জড়িত থাকার অভিযোগে ১৭ বছর বয়সী এক কিশোরকে সন্দেহ করছে আইনশৃঙ্খলা বাহিনী। হিরন আরও মিনারেল ওয়াটার মাত্র ৫০ পয়সায় প্রতি লিটার। সে মসজিদের পাশের স্কুলের শিক্ষার্থী। সন্দেহভাজন ওই শিক্ষার্থী চিকিৎসাধীন আছে, তার অস্ত্রোপচার চলছে। তবে এই বিষয়ে বিস্তারিত কিছু জানায়নি জাকার্তা পুলিশ। এছাড়া ওই শিক্ষার্থী কেন বিস্ফোরণের ঘটনা ঘটিয়েছে সেটিও নিশ্চিত নয়। ইন্দোনেশিয়া বিশ্বের সবচেয়ে বড় মুসলিম সংখ্যাগরিষ্ঠ দেশ হিসেবে পরিচিত। ইন্দোনেশিয়ার রঙিন সংস্কৃতি আর ধর্মীয় সহমর্মিতার মাঝে এ ধরনের হামলা বিরল ঘটনা। চার্চ বা পশ্চিমা স্থাপনায় হামলার কিছু ইতিহাস থাকলেও মসজিদে হামলার মতো ঘটনা এখানে একেবারেই বিরল। সাম্প্রতিক বছরগুলোতে ইসলামপন্থী জঙ্গিবাদ মূলত দমন করা হয়েছে, কিন্তু তারপরও এমন ঘটনা সেই দেশের মানুষের মনে দাগ কেটে গেছে। ডেস্ক রিপোর্ট, নিউজ 24।